2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, আর যার ফলে কিন্তু বাংলার রাজনীতিও বড়জোরে উত্তপ্ত হয়ে উঠেছে। এবং আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে 2026কে পাখির চোখ করে। অন্যদিকে বিজেপিও কিন্তু ঘর গোছানো শুরু করে দিয়েছে এবং কেন্দ্রের নেতৃত্ব বাংলার বিজেপির যে তিন প্রধান মুখ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাই কিন্তু এক ছাতার তলায় নিয়ে আসার কিন্তু জোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সুতরাং বলা যেতে পারে দুই দলের প্রস্তুতি, দুই প্রধান রাজনৈতিক দলের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এবং এইখানে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু বলে রাখা অত্যন্ত প্রয়োজন যে বাংলার রাজনীতি ক্ষেত্রে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কুশলী রাজনীতিবিদ, বলার অপেক্ষা রাখে না। এবং সেইখানে দাঁড়িয়ে তার যে সিদ্ধান্ত, তার সিদ্ধান্তে কিছুটা হলেও ব্যাকফুটে বিজেপি, তা বলার অপেক্ষা রাখে না। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেককে একটা সুখবর দিয়ে রাখি, কারণ আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল কিছুদিন আগে কিন্তু মনিটাইজেশন যে সাবস্ক্রাইবার প্রয়োজন ছিল তা সম্পূর্ণ হয়েছে এবং ইতিমধ্যে যে ওয়াচ টাইম তাও কিন্তু পূর্ণ হয়েছে। অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে এবং তার প্রধান কৃতিত্ব কিন্তু আপনাদের সকলকে ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন আগামী দিনেও, চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার। আসি এবার বিস্তারিত আলোচনায়। 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল কংগ্রেস প্রথম দিকে ভুয়ো ভোটার ইস্যুতে আমরা জানি মাঠে নামে এবং তারা কিন্তু ডোর টু ডোর বিভিন্ন নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাইকে নামিয়ে দেয়। এবং এক কথায় বলা যেতে পারে শাসক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ সাধারণ মানুষের থাকলেও, জনমানুষের থাকলেও নেতারা কিন্তু জনগণের বাড়ি বাড়ি পৌঁছতে পেরেছেন। সুতরাং বলা যেতে পারে কিছুটা অ্যাডভান্টেজ তৃণমূলকে এখানে পেয়েছেন। এবং বিজেপির ক্ষেত্রে যদি বলা যায় যে বিজেপি ভুয়ো ভোটার ইস্যুতে তারা সরব হলেও তাদের রাজনীতি ছিল কিন্তু প্রেস কনফারেন্স এবং নির্বাচন কমিশনের অফিসে যাওয়া, জনগণের মানুষের সামনে যাওয়া কিন্তু বিজেপিকে সেভাবে দেখা যায়নি। সুতরাং এইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত যে প্রসঙ্গে আসবো তা হচ্ছে পোস্টার রাজনীতি। আমরা দেখলাম কয়েকদিন আগেই বিজেপির পক্ষ থেকে একটি পোস্টার দেওয়া, হিন্দু হিন্দু ভাই ভাই, এবং এই পোস্টার নিয়ে এক কথা বলতে গেলে মেরু কন্ডাক্টর কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরের দিনে ঠিক পাল্টা কাউন্টার দিল কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তারাও সেই হিন্দু হিন্দু ভাই ভাই বলে বলেই রীতিমতো বঞ্চনার অভিযোগ তুলল। এবং কোথায় বঞ্চনা, যে হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় যেখানে গ্যাসের যে সাবসিডি, আধার লিঙ্কে একটা কথা বলা হচ্ছে, পেট্রোল ডিজেল দাম বৃদ্ধি, সুতরাং সমস্ত ক্ষেত্রেই যদি হিন্দু হিন্দু অর্থাৎ হিন্দুদেরকে বিজেপি শুধুমাত্র কি ভোটের জন্য ব্যবহার করবে, কোনো এক্সট্রা বেনিফিট কি বিজেপি দিবে না বা কেন্দ্রীয় সরকার দিবে না, এই প্রসঙ্গে কিন্তু সরব। অর্থাৎ বলা যেতে পারে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে আমরা জানি গ্যাসের ক্ষেত্রে যে সাবসিডি বা গ্যাসের দাম ধার্য মূল্য বা পেট্রোল ডিজেলের যে ধার্য মূল্য, তাতে তো হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সমস্ত সম্প্রদায়ের মানুষই সমান ভাগ পায়। কিন্তু ভোটের ক্ষেত্রে হিন্দু হিন্দু ভাই ভাই কেন, এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন শাসক দলের নেতারা। এবং বলা যেতে পারে কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতারা কিন্তু সরব এই ইস্যুতে। অর্থাৎ বিজেপি কেবলমাত্র ভোট ব্যাংকের জন্য হিন্দু হিন্দু বলে, হিন্দুদের জন্য এক্সট্রা কোনো বেনিফিট দিতেই পারেনি। এটা গেল। দ্বিতীয়ত আর একটা যে তোলা হচ্ছে তা হচ্ছে বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা। এবং কেন্দ্রীয় বঞ্চনা কিন্তু সরব কিন্তু অনেকদিন আগে থেকেই আমরা নানান ইস্যুতে আমরা অনেক অ্যামাউন্ট দেখেছি তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা হয়েছে যে কেন্দ্রের কাছ থেকে 2 লক্ষ কোটি টাকা, কোথাও 1.5 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে, এরকম মন্তব্য কিন্তু করা হয়। এবং বলা যেতে পারে এই যে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়, 100 দিনের কাজের ক্ষেত্রে হোক, আবাস যোজনা হোক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বঞ্চনার অভিযোগ তোলে, তার কারণ রাজনীতি। এবং এই যে বলা এই মন্তব্য কিন্তু আরেকটি নতুন দিক পেয়ে গেল। কী দিক? আমরা জানি গত 2014 থেকে কেন্দ্রে মোদী সরকার এবং এই কয়েক বছরে অর্থাৎ 2014-তে বিজেপির বাংলাদেশ দুটো সাংসদ ছিল, দার্জিলিং এবং আমরা জানি আসানসোল। বাবুল সুপ্রিয় হন প্রতিমন্ত্রী। পরবর্তী 2019-এ বাংলাদেশ বিজেপি কিন্তু 18টা লোকসভা আসন পায়, তাও কিন্তু কোনো পূর্ণমন্ত্রী পায়নি। এবং এবার 12টি আসন পেলেও কোনো কিন্তু পূর্ণমন্ত্রী বিজেপি পায়নি, অর্থাৎ রাজ্য বিজেপি প্রতিমন্ত্রী পেয়েছেন। এবং এইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরব। অর্থাৎ বঞ্চনা যে শুধুমাত্র পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি বা রাজ্য সরকার যে বকেয়া আবাস 100 দিনের কাজে এক্ষেত্রে নয়, বঞ্চনা বিজেপির ক্ষেত্রেও। বলছেন যে রাজ্য থেকে বিজেপি এতগুলো সাংসদ দিলেও কোনো কিন্তু পূর্ণমন্ত্রী পায়, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি ফের বঞ্চনা করছে রাজ্যকে।
এবং যার কিন্তু পাল্টা উত্তর কিন্তু বিজেপি নেতারা দিতে পারেনি। তারা বলেছে হয়তো আগামী দিনে হবে। সুতরাং বলা যেতে পারে যে বঞ্চনা নিয়ে যে রাজনীতি, তাতে কিন্তু বিজেপিকেও রাজ্য বিজেপিকে জড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস, যার কিন্তু উত্তর কিন্তু রাজ্য বিজেপির কাছে, নেতাদের কাছে নেই। আরও একটা যেটা তাদের বক্তব্য, তা হচ্ছে এই 12 জন সাংসদ নিয়ে কিন্তু পূর্ণমন্ত্রী পেয়েছে জেডিইউ, এবং 16 জন সাংসদ নিয়েও কিন্তু পূর্ণমন্ত্রী পেয়েছে টিডিপি, তেলেগু দেশম পার্টি। কিন্তু বিজেপি বাংলা থেকে 12 জন, এর আগে 2019-এ 18 জন সাংসদ পেলেও কোনো কিন্তু পূর্ণমন্ত্রী পায়নি। সুতরাং এটাও কেন্দ্রীয় বঞ্চনাতেই ধরছেন রাজ্যের তৃণমূল নেতারা, তার কিন্তু উত্তর বিজেপি নেতারা দিতে পারছে না। আর একটা যে বক্তব্য, তা হচ্ছে যে বিজেপি কোন পথে হাঁটবে। বিজেপি ঘর গোছানো শুরু করেছে। প্রথমেই বললাম যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এক ছাতার তলায় এসেছেন, এবং শুভেন্দু অধিকারী যখন দিল্লি গিয়েছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন, বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করেন, ফিরে আসেন, বিধানসভায় যান দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক, একান্ত বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা যেতে পারে বিজেপির যে 3 স্তম্ভ রয়েছেন তারা কিন্তু এক ছাতার তলায় আসছেন। অর্থাৎ আগামী দিনে বিজেপি যে ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওই যে বললাম, রাজনৈতিক গতি প্রকৃতির দিক থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু কয়েক কদম এগিয়ে রয়েছে। যদিও ভোট এখন অনেকটা সময় রয়েছে, আর কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির যে ভোটের হাইপ, তা কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহরা তোলেন, এবং RSS ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছেন। এবং রাজ্য বিজেপি নেতা সংগঠনটা বেশ কিছু জায়গায় আমরা জানি মণ্ডল সভাপতি বদল হয়েছে, কিন্তু কী ইস্যুতে ঝাঁপান, কবে থেকে ঝাঁপান, কেন্দ্র থেকেই বা কী নির্দেশ আছে, আজও কি রাজ্য সভাপতি বদল হবে, নাকি সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ হবেন, একটা জল্পনা রয়েছে। যাই হোক, একটা জিনিস যেটা স্পষ্ট, যে তৃণমূল কংগ্রেস যেখানে 2026-কে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে, জেলায় জেলায় নিজেরা যেমন প্রচার করছে, সাধারণ মানুষের কাছে যাচ্ছে, ঠিক তেমনি বিজেপির পাল্টা কাউন্টার দিচ্ছে। ঠিক তেমনই বিজেপি ঝাঁপটা, অর্থাৎ প্রচার শুরু করতে না পেলেও 3 মূল স্তম্ভ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে কিন্তু এক ছাতার তলায় আনতে পেরেছে, যা বিজেপির পক্ষে অত্যন্ত সুখকর খবর। এখন দেখা যাক কোন রাজনৈতিক দল কীভাবে আগায়, পরিস্থিতি কী দাঁড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।